দেখুন, এই যে সমুদ্রের জলরাশি, ভগবত গীতা অনুযায়ী এই সমুদ্র কিন্তু আমাদেরকে একটা শিক্ষা দেয়। কি শিক্ষা? না, এই সমুদ্রে বিভিন্ন নদীর জল এতে এসে মেশে, কিন্তু এই সমুদ্রকে ক্ষোভিত করতে পারে না। এই সমুদ্র সমুদ্রের মতোই থাকে। ঠিক তেমনি যদি কোনো স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হন, তিনি কিন্তু তার মধ্যে যতই কাম, আসক্তি, বাসনা এগুলো আসুক, তিনি কিন্তু বিচলিত হন না। ভগবান শ্রীকৃষ্ণ এই শিক্ষাটা আমাদেরকে গীতায় দিয়েছেন। আপর্যমানমচলম প্রতিষ্ঠম সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামঃ যম প্রবিশন্তি সর্বে সহ শান্তি মাপ্নোতি ন কামকামী। অধ্যায় দ্বিতীয়, শ্লোক 70। ভগবান শ্রীকৃষ্ণ এখানে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে জলরাশি যেমন সদা পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করে থাকেন।